হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল অ্যানালিটিক্স সিরিজের আজকের ভিডিওতে আমরা জানব ফানেল অ্যানালাইসিস কি এবং কিভাবে আমরা ফানেল অ্যানালাইসিস ব্যবহার করতে পারি। তো এর আগের ভিডিওতে আমরা ফ্রি ফর্ম টেকনিকে আমরা আমাদের ওয়েবসাইট অ্যানালাইসিস করেছি এবং সেখানে আমরা বিভিন্নভাবে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি ফ্রি ফর্ম রিপোর্টিং আমরা কিভাবে ক্রিয়েট করব এবং ফ্রি ফর্ম রিপোর্টের মাধ্যমে আমরা কোন কোন রিপোর্টগুলি আমরা দেখতে পারি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ফানেল অ্যানালাইসিস। তো ফানেল অ্যানালাইসিস আমরা করতে পারি আমরা যখন আমাদের গুগল অ্যানালিটিক্সের আমরা যখন এক্সপ্লোর সেকশনে আমরা যাই, তো সেখানে আমরা ফানেল অ্যানালাইসিস নামের একটা অপশন পেয়ে যাই। আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, তো আমি এখান থেকে গুগল অ্যানালিটিক্সের একটা অ্যাকাউন্টে চলে আসলাম এবং এখান থেকে আমি যদি এক্সপ্লোর অপশনে চলে আসি, তো এক্সপ্লোর অপশনে আসার পর আমরা এখানে ফ্রি ফর্ম আমরা দেখতে পাচ্ছি। তো ফ্রি ফর্ম আমরা কিভাবে ক্রিয়েট করব এবং আমরা কিন্তু এর বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমাদের বিষয় হচ্ছে, আমাদের ভিডিওর বিষয় ফানেল এক্সপ্লোরেশন। তো কিভাবে আমরা ফানেল এক্সপ্লোরেশন করব এবং কিভাবে আমরা একটা ফানেল অ্যানালাইসিস রিপোর্ট আমরা তৈরি করব আমাদের ওয়েবসাইটের জন্য, এর বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের জানা জরুরি যেটি হচ্ছে ফানেল অ্যানালাইসিস কি বা ফানেল। আমাদের গুগল অ্যানালিটিক্সের ভিতরে ফানেল যে শব্দটা, এই শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়? গাইস, ফানেল মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি কোনো একজন ভিজিটর আসে, তো সেই ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসার পর আমাদের কোন কোন পেজগুলি তারা ভিজিট করেছে, আমাদের কোন কোন পেজে তারা গিয়েছে, তাদের যে স্টেপগুলি, সেই স্টেপগুলি মূলত হচ্ছে আমাদের ফানেলের ভিতরে। যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে এখানে একটা ইমেজ আমি রেখেছি যেটি হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ যদি আমরা ধরে নেই, সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ আমি ধরে নেই। এখানে 100 জন অডিয়েন্স আসলো আমাদের হোম পেজে। তো হোম পেজে আসার পর আমাদের যে প্রোডাক্ট পেজ, সেই প্রোডাক্ট পেজে সেখান থেকে 40 জন হচ্ছে আমাদের এই প্রোডাক্ট পেজে আসলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে হোম পেজ, সেই হোম পেজে যদি 100 জন অডিয়েন্স আসে এবং এই 100 জন অডিয়েন্স থেকে সবাই তো আর আমাদের প্রোডাক্ট পেজ ভিজিট করবে না। তো এখান থেকে হতে পারে আমাদের হোম পেজ থেকে হতে পারে কিছু পার্সেন্ট অডিয়েন্স হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে এবং কিছু পার্সেন্ট অডিয়েন্স আমাদের প্রোডাক্ট পেজ তারা ভিজিট করবে। তো এখানে আমরা এক্সাম্পল হিসাবে যে ইমেজটা রেখেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে 100 জন অডিয়েন্স আসলো, তো সেখান থেকে মাত্র 40 জন অডিয়েন্স আমাদের প্রোডাক্ট পেজ ভিজিট করলো এবং এই 40 জন থেকে আমাদের এড টু কার্ট প্রোডাক্ট করলো মাত্র 20 জন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 20% কিন্তু এখান থেকে ড্রপ আউট হয়ে গেল। আর এখানে আমাদের যে ওয়েবসাইটে আসলো, যেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজে, সেই ওয়েবসাইটের হোম পেজ থেকে আমাদের ভিজিট প্রোডাক্ট পেজে আসার জন্য কিন্তু এখানে 60% অডিয়েন্স কিন্তু এখান থেকে ড্রপ আউট হয়ে গেল। তো এরপর আমরা আমাদের অডিয়েন্সরা 100 জন অডিয়েন্স থেকে মাত্র 20% বা 20 জন অডিয়েন্স আমাদের অ্যাড টু কার্ট পেজে আসলো এবং এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 10 জন অডিয়েন্স আমাদের চেকআউট পর্যায়ে আসলো এবং এখান থেকে মাত্র 3 জন অডিয়েন্স আমাদের এই প্রোডাক্টটাকে পারচেস করলো। তো এই প্রত্যেকটা এখানে যে পেজ দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমাদের ওয়েবসাইটের পেজ এবং একজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে ইন্টার করার শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে ইন্টারাকশানগুলি করে থাকে বা স্টেপগুলি আমাদের অডিয়েন্সরা নিয়ে থাকে, সেটি মূলত হচ্ছে আমাদের ফানেল। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ওয়েবসাইটে ভিজিটররা আসবে এবং ভিজিটররা এসে তাদের যে স্টেপগুলি, সেই স্টেপগুলি কোন ধরনের হতে পারে। আমাদের হঠাৎ যদি আমাদের হোম পেজে আসে, তো হোম পেজ থেকে আমাদের কতজন সার্ভিস পেজ আমাদের ভিজিট করলো, কতজন আমাদের প্রোডাক্টটাকে পারচেস করলো, সেটি হচ্ছে মূলত ফানেল। তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। তো এখন আমরা একটা ফানেল অ্যানালাইসিস আমরা ক্রিয়েট করব যা আমাদের এক্সপ্লোর সেকশনে গিয়ে, তো আমরা একটা ফানেল এক্সপ্লোরেশন রিপোর্ট আমরা ক্রিয়েট করব আমাদের ওয়েবসাইটের জন্য। তো আমরা আজকে আমাদের একটা ফানেল অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম আমাদের মাইন্ডে কিন্তু একটা প্রশ্ন আসা দরকার বা আমাদের মাইন্ডে একটা চিন্তা ভাবনা কিন্তু দরকার যে আমরা কোন স্টেপে বা কোন
আমরা অবস্থাতে আমাদের ফানেল এক্সপ্লোরেশন রিপোর্টটা আমরা ক্রিয়েট করতে চাই। তো এখানে কিন্তু অনেক ধরনের কন্ডিশন হতে পারে আপনাদের ফানেল এক্সপ্লোরেশন রিপোর্ট ক্রিয়েট করার জন্য। তো এখানে আমি আজকে শুধুমাত্র আমাদের ফানেল এক্সপ্লোরেশন যে রিপোর্টটা, সেই রিপোর্টটা বোঝার জন্য আমরা জাস্ট একটা বেসিক একটা রিপোর্ট ক্রিয়েট করব, এবং এখানে আমরা এই 3টা স্টেপে আমাদের ফানেল যে রিপোর্টটা, সেই রিপোর্টটা ক্রিয়েট করব। সেটি হচ্ছে, কোনো একজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসলো, তারা হচ্ছে প্রথম আমাদের ওয়েবসাইটে ভিজিট করলো, যেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজে কোনো একজন অডিয়েন্স আসলো, সেটিকে আমরা ধরে নিতে পারি স্টেপ 1। এবং এখান থেকে আমাদের ওয়েবসাইটে আসার পর কতজন অডিয়েন্স আমাদের সার্ভিস পেজ ভিজিট করেছে, সেটি হচ্ছে আমাদের স্টেপ 2। এবং এই সার্ভিস পেজ ভিজিট করার পর কতজন হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে সেই সার্ভিসটা নেওয়ার জন্য। তো এখানে আমরা সেটাকে ধরে নিচ্ছি স্টেপ 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে ফানেল এক্সপ্লোরেশন বা ফানেল অ্যানালাইসিস রিপোর্টটা, সেটি ই কমার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের শুধুমাত্র ডেমো হিসাবে আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমরা শুধুমাত্র আমাদের একটা ডেমো ওয়েবসাইটের ইনফরমেশনগুলি আমরা ব্যবহার করব। তো আপনারা এই ইনফরমেশনগুলি দেখে আপনারা যদি এই বিষয়টাকে প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ওয়েবসাইটের জন্য বা যে কোনো ক্লায়েন্টের জন্য বা নিজেদের ওয়েবসাইটের জন্য আপনারা ফানেল এক্সপ্লোরেশন আপনারা করতে পারবেন। তো আমরা এখানে সরাসরি চলে যাব একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে। এখানে আমরা একটা ডেমো গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে আমরা চলে আসলাম। এখন আমরা এই যে আমাদের ওয়েবসাইটটা যদি এখান থেকে আমরা ওপেন করে নিই, আমি এখান থেকে আমাদের যেই ওয়েবসাইটটা আমাদের অ্যানালাইটিক্সের সাথে কানেক্টেড, সেই ওয়েবসাইটটা আমরা এখানে ওপেন করে নিলাম। তো এখানে আমাদের স্টেপ হচ্ছে, যারা হচ্ছে আমাদের হোম পেজে আসলো, তারা কিভাবে আসলো সেটি গুরুত্বপূর্ণ না, যারা হচ্ছে আমাদের হোম পেজে আসলো এবং আমাদের অ্যাবাউট আস বা আমাদের সার্ভিস পেজ তারা ভিজিট করলো এবং তারা সাথে সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করলো। তো এই ফানেলটা আজকে আমরা ক্রিয়েট করব। তো এখানে আমরা চলে আসবো আমাদের গুগল অ্যানালিটিক্স এক্সপ্লোরেশন যেই সেকশন, সেই সেকশনে আমি এখানে এক্সপ্লোর সেকশনে চলে আসব। তো এক্সপ্লোর সেকশন থেকে আমরা এখান থেকে আমাদের যে ফানেল এক্সপ্লোরেশন যে রিপোর্টটা, আমরা চাইলে এই রিপোর্টটাকে ওপেন করে নিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক একটা পেপার নিয়েও আমরা আমাদের রিপোর্টটাকে তৈরি করতে পারি। তো আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক একটা পেপার নিলাম, এবং এখান থেকে আমাদের যে টেকনিকটা, সেই টেকনিকটা আমরা জাস্ট এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা জাস্ট ফানেল এক্সপ্লোরেশনটাকে সিলেক্ট করে দেব। তো এখন কিন্তু আমাদের ফানেল এক্সপ্লোরেশন রিপোর্টটা কিন্তু আমরা এখানে আমাদের প্রিভিউ হবে। তো এরপর আমাদের স্টেপ আমাদের করতে হবে। তো এখানে আমরা স্টেপ দেখতে পাচ্ছি, আমরা যদি স্টেপের যে আইকনটা বা পেন্সিল বাটনটা, এই পেন্সিল বাটনে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমরা আমাদের কন্ডিশনগুলি আমরা এখানে অ্যাড করে দেব। তো আমাদের প্রথম কন্ডিশনটা যদি আমরা দেখে আসি, তো আমাদের প্রথম কন্ডিশনটা হচ্ছে ফার্স্ট ভিজিট। তো আমরা কি করব, সর্বপ্রথম আমরা একটা স্টেপ 1-এ আমরা ক্রিয়েট করব ফার্স্ট ভিজিট। তো আমরা এখন যদি অ্যানালাইটিক্সে চলে আসি এবং এখানে আসার পর আমরা কন্ডিশনে আমরা যদি এখানে সার্চ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ভিজিট, এবং সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে ওয়ার করে দেব। আমরা এখানে একটা ফার্স্ট ভিজিট একটা স্টেপ আমরা তৈরি করলাম, এবং এখান থেকে আমরা ওয়ার করে আমরা এখান থেকে ফার্স্ট ওপেনটাকে আমরা সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমরা ফার্স্ট ওপেনটাকে আমরা সিলেক্ট করে দেব। তো এখান থেকে জাস্ট আমরা ফার্স্ট ওপেনটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমাদের কিন্তু স্টেপ 1 আমাদের কমপ্লিট। তো আমরা এখানে চাইলে আমাদের এখানে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা একটা নাম ব্যবহার করি। তো আমি জাস্ট এখানে স্টেপ 1 আমি এখানে লিখে দিলাম। তো এরপর আমরা কি করব, আমাদের কিন্তু প্রথম স্টেপ যেটা আমাদের এক্সাম্পল আমরা নিয়েছিলাম, আমাদের ফার্স্ট ভিজিটের একটা স্টেপ 1 আমরা তৈরি করব। তো এখানে কিন্তু ফার্স্ট ভিজিটের একটা স্টেপ আমাদের কমপ্লিট। তো এখন আমরা কি করব, আমরা স্টেপ 2 তৈরি করব, যেটি হচ্ছে আমাদের কোনো একটা সার্ভিস পেজ আমাদের ভিজিট করেছে, যারা হচ্ছে এই ফানেলের অন্তর্ভুক্ত হবে। তো আমরা কি করব, এখান থেকে আমরা অ্যাড স্টেপ যে অপশনটা দেখতে পাচ্ছি, এর উপরে একটা ক্লিক করে দেব, অ্যাড স্টেপ। তো এখানে আমরা স্টেপ 2 দেখতে পাচ্ছি। তো এখানে আমরা স্টেপ 2-তে আমরা জাস্ট এখান থেকে কন্ডিশনে আসব, এবং কন্ডিশনে আসার পর আমাদের এখান থেকে পেজ এবং স্ক্রিন যে অপশনটা,
এর পাশে যে ড্রপ ডাউন বাটনটা এখানে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে আমরা পেজ প্লাস কোয়েরি স্ট্রিং যে অপশনটা এই অপশনটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ফিল্টার যেই অ্যাড ফিল্টার যে অপশনটা এখানে ক্লিক করব এবং কন্টেন্টের জায়গায় আমরা কি করব আমাদের যেই পেজটা আমরা এখান থেকে অ্যাড করতে চাই আমাদের সেই পেজটা এখানে জাস্ট অ্যাড করে দেব। তো এখানে আমি জাস্ট আমাদের অ্যাবাউট আস পেজটাকে আমাদের বোঝার জন্য বাস ডেমো হিসাবে আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। তো আপনারা আপনাদের কোন ওয়েবসাইটের জন্য বা কোন পেজের জন্য আপনারা স্টেপগুলি তৈরি করতে চান আপনারা জাস্ট আপনাদের ইচ্ছা মতো এখান থেকে তৈরি করে নেবেন। এরপর আমি জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফার্স্ট ভিজিট বা ফার্স্ট ওপেন এবং স্টেপ 2তে যে আমাদের রিপোর্টটা সেই রিপোর্টটা কিন্তু এখানে চলে আসছেন। তো এরপর আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অডিয়েন্স সাইজটা কিন্তু কমে আসলো। যারা হচ্ছে আমাদের ফার্স্ট ভিজিট করলো আমাদের ওয়েবসাইটটা এবং ফার্স্ট ভিজিট যে আমাদের অডিয়েন্সরা আসলো এবং আসার পর তাদের যে দ্বিতীয় স্টেপটা সেটি হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ তারা ভিজিট করেছে সেটি কিন্তু এখানে কমে আসলো। তো আমাদের কিন্তু দুইটা স্টেপ কমপ্লিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দুইটা স্টেপ কিন্তু কমপ্লিট। তো আমরা এখন কি করব আমরা 3 নাম্বার একটা স্টেপ আমরা তৈরি করব যেটি হচ্ছে কন্ট্যাক্ট পেজ ভিজিট করেছে বা আমাদের সাথে তারা কন্ট্যাক্ট করেছে তাদের সার্ভিস প্রয়োজন। তো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের রিপোর্টগুলি তৈরি করবেন। তো এরপর আমি জাস্ট এখানে চলে আসব এবং এখানে আসার পর আমরা অ্যাড স্টেপ যে অপশনটা এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা কন্ডিশনের জায়গায় আবারও আমরা এখান থেকে পেজ এবং স্ক্রিন যে অপশনটা এর উপরে আমরা ড্রপ ডাউনে ক্লিক করব এবং এখান থেকে আমরা পেজ পাথ প্লাস কোয়েরি স্ট্রিংটাকে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা অ্যাড ফিল্টারে ক্লিক করে এখান থেকে কন্টেন্টসের নিচে আমাদের যে বক্সটা সেই বক্সে আমরা জাস্ট আমাদের কন্ট্যাক্ট আস পেজটাকে আমরা সিলেক্ট করে দেব। এরপর আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিপোর্টটা হচ্ছে এখানে যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসলো এবং প্রথম স্টেপ হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসলো, দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের একটা পেজ অ্যাবাউট আস পেজ তারা ভিজিট করেছে এবং তারা তৃতীয় স্টেপ নিয়েছে সেটি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস পেজ। তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। এখন যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক করি তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর কিন্তু এই রিপোর্টগুলি কিন্তু আমাদের সামনে এখানে চলে আসবে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে ফানেল এক্সপ্লোরেশন রিপোর্টের অন্তর্ভুক্ত যেটি হচ্ছে এই ডেটটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তো কোন ডেটের আন্ডারে আপনারা ফানেল এক্সপ্লোরেশন রিপোর্টটা তৈরি করতে চান আপনারা জাস্ট এখান থেকে ডেটটাকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছি স্টেপ 1-এ আমাদের কতগুলি অডিয়েন্স আসলো এবং কমপ্লিশন রেট আমরা দেখতে পাচ্ছি, যারা হচ্ছে ড্রপ আউট হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি কত পার্সেন্ট ড্রপ আউট হয়ে গেছে সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি, যারা হচ্ছে নিউ স্টেপ যেটি হচ্ছে 2 নাম্বার স্টেপ তারা করেছে এবং তারা পাশাপাশি 3 নাম্বার স্টেপ করেছে এখানে কিন্তু আমরা এই অপশনগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি মাউস কার্সারটা রাখি তো এখানে আমরা অ্যাক্টিভ ইউজার এবং এখানে আমরা অনেক ধরনের অ্যাক্টিভ ইউজার তো অনেক ধরনের রিপোর্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই রিপোর্ট অ্যানালাইসিস কিভাবে করবেন, যা ফানেল এক্সপ্লোরেশন রিপোর্ট অ্যানালাইসিস কিভাবে করবেন আশা করি বেসিক যেই ফান্ডামেন্টালটা সেটি আপনাদের ক্লিয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেক ওপেন ফানেল এবং ক্লোজ ফানেল একটা অপশন কিন্তু আমাদের এখানে আছে। তো আমরা এটি যেহেতু একটা অ্যাডভান্স লেভেলের তো আমরা এই অ্যাডভান্স লেভেলের আমাদের ফানেল এক্সপ্লোরেশন রিপোর্টের জন্য আমরা আরও একটি ভিডিও তৈরি করব যেখানে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে আলোচনা করব। তো আজকে আশা করি আপনারা এই পদ্ধতিতে আপনাদের একটা ফানেল এক্সপ্লোরেশন রিপোর্ট আপনারা তৈরি করতে পারবেন। তো গাইস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং এই ধরনের আরও পাওয়ারফুল ইনডেপথ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।